এরপরে আবারও স্বপ্ন দেখছি যে না নেক্সট সেলিব্রেশন আবারও আসা লাগবে। এরপরে সেলিব্রেশন আমি 80টা সেলিব্রিটি হয়ে স্টেজে আসি। আলহামদুলিল্লাহ এমন করে এরপরে সেলিব্রিটি আবার হইতে হবে। এরপরে চায়না ট্যুর আমি সহ 3 জন আমরা চায়না ট্যুর অ্যাচিভার হিসেবে স্টেজে আসছিলাম। আলহামদুলিল্লাহ এরপরে প্রোগ্রাম হচ্ছে আমাদের এটা। আমার ওই প্রোগ্রামে স্বপ্ন ছিল এরপরে তো আমাকে অন্য র্যাঙ্কে যেতে হবে, আরো অন্যান্য অনেকগুলো অ্যাচিভমেন্ট লাগবে। এরপরে আমি কার ফান্ড অ্যাচিভার হিসাবে এমনকি আজকে আমি আমার টিম থেকে অসংখ্য সেলিব্রিটি নিয়ে 5 জন মানুষের সিঙ্গাপুর ট্যুর অ্যাচিভার, এমনকি আমরা প্রায় 5 জন চায়না ট্যুর অ্যাচিভার হিসাবে আমি স্টেজে আসছি। তা আমি আপনাদেরকে বলবো দেখেন আমিও কিন্তু আপনাদের মতো থেকেই শুরু করি। আমি যখন সেই কলেজে পড়ি, ইন্টারমিডিয়েটে পড়ি, ওই ক্লাসে যখন আমি পড়ি তখন আমার বান্ধবীর সাথে আমি এখানে আসছিলাম। আসলে আমি প্রথম জয়েনিং করি আমাদের প্রোডাক্টের প্রেমে পড়ে। আমার দাঁতের অনেক বেশি সমস্যা ছিল, দাঁতের সমস্যাটা ভালো করার জন্য পেস্টটা শুনছি যে অনেক ভালো, এটা কিনে আমি জয়েনিং করি। এমনকি দেখি যে এখান থেকে আমার লিডার যিনি চায়না ভ্রমণ করে আসছেন উনি কার ফান্ড অ্যাচিভার। আসলে সেমিনার দেখলে যে মানুষ বিশ্বাস করে না এটা আমি বিশ্বাস করি না। আমার কাছে বিশ্বাস হচ্ছে যদি এগুলো হয়ে যায় আবার একটা আসলে কি হবে, জয়েনিং করি দেখি কি হয়, কিছু হোক না হোক আমার দাঁতের ব্যথা গেলেই হইল। আমি জয়েনিং করি আলহামদুলিল্লাহ। আসলে আমি আমার জয়েনিং এর পর থেকে আমি জয়েনিং করে ফাউন্ডেশন ট্রেনিং করি, ওই ট্রেনিংটাই আসলে আমাকে টিএনসিতে টিকিয়ে রাখছে। যদি ওই দিনের ওই ট্রেনিংটা না করতাম আমি বিজনেসটা কন্টিনিউ করতাম না। আমার দাঁত ব্যথা ভালো হয়ে গেছে, আমি আর পড়াশোনাই করবো, আমার ফ্যামিলিও সাপোর্ট করে না, আমি না বলে ফ্যামিলিকে কাজ করছি। আমার ফ্যামিলি আমাকে অনেকভাবে বাধা দেয়। আমাদের ফ্যামিলিতে সরকারি চাকরি বা ডাক্তার ইঞ্জিনিয়ার ছাড়া অন্যান্য পেশায় খুব কম কাজ করে। তা আমাকে বলতো যে এগুলো করার দরকার নাই, এসব কোম্পানি টাম্পানি থাকবে নাকি। তা আমি আবার সবসময় তর্ক করতাম না, শুধু মনে মনে বিশ্বাস করতাম যে ট্রেনিংগুলো যে করতাম ইনশাল্লাহ হবে, একদিন তারাও পজিটিভ হবে। কারণ আমার লিডারদের গার্ডিয়ানরা কখনো পজিটিভ ছিল না। আমি আলহামদুলিল্লাহ কাজ করে যাই। প্রত্যেকটা ট্রেনিং এর কথা এমনকি আমার লিডারদের এখানে যারা আপনারা আছেন, আপনার যে সকল লিডাররা আছে তারা আল্লাহর আমি মনে করি আমার লাইফে আমার লিডাররা ছিল আল্লাহর অশেষ রহমত। তাদের সাপোর্ট এমনকি আমার প্রতিষ্ঠানের ভালো প্রোডাক্ট, প্রতিষ্ঠানের প্রমোশন প্ল্যান, মার্কেটিং প্ল্যান আসলে সহযোগিতা করতে পেরেছে। সেই একটা স্টুডেন্টকে আজকে এই জায়গায় নিয়ে আসছে। আমি ইন্টারমিডিয়েটে শুরু করি, আমি যখন 80টা র্যাঙ্ক অর্জন করি আমি ফাইনাল ইয়ার পরীক্ষা দেই অনার্সে। আমি ইকোনমিক্স ডিপার্টমেন্টে মাস্টার্স কমপ্লিট করেছি ভিক্টোরিয়া কলেজ থেকে। পড়াশোনার পাশাপাশি অসংখ্য বন্ধু বান্ধব পার্কে যাইত, অনেকভাবে সময় নষ্ট করতো, কিন্তু আমার শয়নে স্বপ্নে ছিল আমার কলেজ পড়াশোনা এরপরে আমার অফিস। আমি কখনোই কোনোদিন বলতে পারবো না আমার লিডারকে আমি অজুহাত দিয়েছি যে আজকে এই সমস্যা, আমার এই সমস্যা, আমি এই কথাটাই কখন বলি। কিন্তু আমার অনেক সমস্যা ছিল, দীর্ঘ অনেক মাস আমার ফ্যামিলিকে না জানি আমি কাজ করছি। এমনকি আমার মনে হয়েছে যদি একটা ছেলে একটা মেয়ে ফ্যামিলিকে না জানে অনেক ধরনের কাজ করতে পারে, অনেক ছেলেদের সাথে ঘুরতে পারে, মেয়েদের সাথে ঘুরতে পারে, তাহলে আমি তো নিজের জন্য কাজ করতেছি, ফ্যামিলির পাশে দাঁড়ানোর জন্য। একসময় ইনশাআল্লাহ আমার ফ্যামিলিও সাপোর্ট করবে। আলহামদুলিল্লাহ আমার মাকে আমি এরকম একটা প্রোগ্রামে নিয়ে আসছিলাম 2019 সালে। ওই প্রোগ্রাম দেখে আমার আম্মু আর কখনোই নেগেটিভ হয় নাই আজ পর্যন্ত। এখন তো পজিটিভ, মানে উপরে যদি কিছু থাকে ওইটা আছে। এখন আমার সময় ভালো, কিন্তু এক সময় কিন্তু সময় ভালো ছিল না। তারা বুঝে নাই, আমি ধৈর্য সহকারে তাদেরকে বুঝাইছি। যদি তাদের প্রেসারে আমি কাজ ছেড়ে দিতাম আজকের দিনে আমার ফ্যামিলি কোনোদিন এত ভালোভাবে আমাকে সাপোর্ট করতো না। আমি আপনাদেরকে বলবো দেখেন আমি পড়াশোনা কমপ্লিট করেছি, পাশাপাশি আমি যখন মাস্টার্স কমপ্লিট করি আমি কার ফান্ড অ্যাচিভ করি। এমনকি আমি অসংখ্য দেশ চায়না থেকে ঘুরে আসছি 2 বার। আমার সবচেয়ে বড় স্বপ্ন চায়নাতে আমি কার ফান্ড সেলিব্রেশন পেয়েছি এই বছর। এমনকি আমাদের যে নেপাল ছিল এর আগে চায়না ট্যুর অ্যাচিভার হিসাবে আমি গিয়েছি। আমার ফ্যামিলি বিদেশ যাইতে দেয় নাই, আমি চুরি করে করে পাসপোর্ট বানাইছি। পাসপোর্ট বানাইতে গেলে আমার বাবা মা পাসপোর্টের ডকুমেন্টস দেয় না বানানোর জন্য। তা আমি কতটা স্ট্রাগল করতে হয়েছে আমি মনে হয় আসলে আপনাদেরকে বুঝাইতে পারবো না। কিন্তু আমি এই কথাটা আপনাদেরকে বলবো, আপনি মেয়ে হিসাবে, আপনি ছেলে হিসাবে টিএনসির মতন এমন প্রতিষ্ঠান বাংলাদেশের পৃথিবীর কোথাও পাবেন না। এত অল্প বয়সে আমি 1 লক্ষেরও বেশি ইনকাম করতে পারি। আমি গত মাসেও ইনকাম করছি 1.5 লক্ষ টাকা প্লাস। এমনকি এই মাসে আমি টোটাল ইনকাম করতেছি প্রায় 2-2.5 লাখ টাকা। তা আমি আপনাদেরকে বলবো আমি এবার আবার মানুষের সিঙ্গাপুর ট্যুর অ্যাচিভার। আমি কোন এমন প্রতিষ্ঠানে কাজ করি, আমি মাঝে মাঝে চিন্তা করি যে প্রতিষ্ঠান আমাকে গিফট হিসাবে ট্যুর দিয়েছে, যে প্রতিষ্ঠান আমাকে গিফট হিসাবে কার ফান্ড দেয়, ওই কিছু ধরনের বোকা ব্যক্তি আমাদের প্রতিষ্ঠান নিয়ে মন্তব্য
করে, আর আমরা কিছু বোকা তাদের কথা বিশ্বাস করি। তাদের জন্য এই প্রতিষ্ঠান না, তাদের জন্য আমাদের এই প্রোগ্রাম না। আপনি যদি কোনো কাজ করেন, ওই কাজকে মনে প্রাণে শ্রদ্ধা ভালোবাসা আপনার থাকতে হবে ওই কাজের প্রতি। যদি এটা না থাকে, আপনি কোনোদিন ওই কাজের প্রতি সফলতা আসবে না। আমার মনে কোনোদিন আমার লিডার, আমার প্রতিষ্ঠান, আমার প্রোডাক্টের উপর কোনোদিন সন্দেহ ছিল না। আমার মনে হয় আমার অধিক বিশ্বাসী আজকে আমাকে এই জায়গাতে নিয়ে এসেছে। আমার এত ভালো যোগ্যতা নাই, আমার ডিস্ট্রিবিউটারদের অনেক যোগ্যতা আলহামদুলিল্লাহ, তাদের পরিশ্রম, তাদের যোগ্যতার বদলতে আজকে আমি এসেছি। আমি আপনাদেরকে বলবো, পড়াশোনার পাশাপাশি দেখেন, এখন আমি চাকরি করার কথা, আমার বান্ধবীরা এখনো টিউশনি করছে, আমার বান্ধবীরা এখনো সিভি ড্র করে বিভিন্ন প্রতিষ্ঠানে, কারোর জব হয় নাই। আর এখন আমি আলহামদুলিল্লাহ বাংলাদেশ সরকারকে প্রত্যেক মাসে 10-15 হাজার টাকা ইনকাম ট্যাক্স দিচ্ছি। এখন আমি আপনাকে বলবো, এত ভালো প্রতিষ্ঠান পৃথিবীর কোথায় পাবেন? মেয়ে হিসাবে পিএনসি প্রতিষ্ঠানের মতো সেফটি বাংলাদেশে আর কোথাও নেই। প্রত্যেকটা জায়গাতে আপনার রিস্ক আছে, কিন্তু আমাদের এই প্রতিষ্ঠানের কোথাও কোনো জায়গাতে আপনার রিস্ক নেই। যদি আপনি সৎ হন, আপনাকে কেউ আটকাইতে পারবেন, শুধুমাত্র আপনার ভিতরে সততা থাকা লাগবে। এই জন্য আমি বলবো যে সকলকে, আমরা একটা প্রতিষ্ঠান পেয়েছি, কাজে লাগাবো, একসঙ্গে পড়াশোনা কমপ্লিট হবে, আপনি আমাদের মতো রেচিভার হয়ে যাবেন। এইটার জন্য ধৈর্য ধরতে হবে, অনেক বাধা আসবে, অনেক সমস্যা আসবে। এগুলো যদি একটু প্রত্যেকটা সমস্যাকে নিজের বুদ্ধি খাটিয়ে লিডারদের পরামর্শ নিয়ে সমাধান করতে হবে। তা আমি সকলকে বলবো, সকলে আমার জন্য দোয়া রাখবেন। আমারও স্বপ্ন যেন আমি আমার টিম থেকে এরকম রেচিভার প্রতিবর্ষ নিয়ে আসতে পারি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।